আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে খুব সহজে এবং পারফেক্টলি আমড়ার আচার তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে আসা যাক। প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আমড়ার পরিমাণ অনুযায়ী তেল দিবেন। এখানে আমি 250 ml একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে এরপরে আমি বেটে রাখা 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি আমার মিষ্টির পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পরে আমি আগে থেকেই আমার পরিমাণ মতন আমড়া নিয়ে তার মাঝখান থেকে কেটে তার গাগুলি একটা চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। সেই সিদ্ধ করে রাখা আমড়াগুলি একটা পাত্রের সাহায্যে পানি ঝরিয়ে এই গরম করা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ রসুন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবেন। তারপরে কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে আমি এর মধ্যে 5 থেকে 6টা শুকনা ঝাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। চুলার জাল একদম লো আঁচে থাকবে। এরপর 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনা তুলে এর মধ্যে 5 থেকে 6টা তেজপাতা এবং আগে থেকে বেটে রাখা সাদা সরিষা 1 টেবিল চামচ এবং 2 টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার জালটা সব সময়ই শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে থাকবে, তাহলে আমড়াটার ভিতরে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকবে এবং খেতে খুবই মজা হবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি কয়েকবার ঢাকনাটা তুলে আচারটা ভালোভাবে নেড়ে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিটের পর দেখবেন আচার থেকে পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং আচারটা দেখতে খুবই মাখা মাখা টাইপের হয়েছে। তখন আচারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়া উপর থেকে ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী ভিনেগার দিয়ে আবার আচারটি ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পরে কিছুক্ষণ আচারটি ভালোভাবে নেড়ে নেবেন। 4-5 মিনিট পর গ্যাসের চুলা অফ করে দিবেন। আপনার আচারটি পুরোপুরিভাবে কমপ্লিট। আপনারা এভাবে একবার আচারটি তৈরি করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ধন্যবাদ।